আমি বাসা ভাড়া নিতে আসছিলাম। আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেন না, বসেন। আপু বাসা ভাড়া নিতে আসছিলাম, রুমটা আমার এই মাসেই লাগতো। ও আচ্ছা, রুম খালি আছে, সমস্যা নেই। আপনি আর আপনার হাজবেন্ডই তো থাকবেন, তাই না? কি যে বলেন আপু, আমি আবার হাজবেন্ড পাবো কোথায়? অ্যাকচুয়ালি আমি ব্যাচেলার, আমার একার জন্যই রুম লাগবে। ও আচ্ছা আচ্ছা, তুমি ব্যাচেলার? ও, আমি আরো ভাবলাম তোমার মনে হয় হাজবেন্ড আছে। না না আপু, আসলে কি বিয়ে করার সময় হয়ে ওঠেনি, তাছাড়া মানে বিয়েটা করা হয়নি, আমি এখন স্টাডি করছি তো। ও আচ্ছা, এই ঠিক আছে, সমস্যা নাই। তাহলে রুম হবে, রুম খালি আছে। তবে আমার একটা কথা ছিল, জি? তুমি যদি এখানে একটা নেকলেস পরতা না, কি যে সুন্দর লাগতো। আর বিশ্বাস করো, তোমারে প্রথম দেখায় আমার ভালো লাগছে। তুমি যদি আমার রুমটা নেও, আমি খুশি হব। আচ্ছা আপু, তাহলে তো রুমটা দেখার দরকার, রুমটা একটু দেখতে চাচ্ছিলাম। ঠিক আছে, রুম তো দেখাবোই। আচ্ছা, তো ভাড়া কত? আরে দূর পাগল, তোমার ভাড়া নিয়ে টেনশন করতে হবে না। ভাড়া তুমি যা দেওয়ার দিওনি। না আপু, এরকম বললে কি হয়? আসলে বুঝেন তো, পড়াশোনা করি, মানে একা মানুষ, সেজন্য ভাড়াটা আরে শোনো, সবার কাছ থেকে আমি 10,000 টাকা নেই, কিন্তু তুমি তুমি মানে 5,000 টাকা দিও, যেহেতু তুমি মেয়ে মানুষ আর ব্যাচেলার, তোমার এখনো বিয়ে শাদী হয় নাই। আর আমি তো এখনো কোনো জবে ঢুকিনি, আমার একটু কমের ভিতরে রুম চাচ্ছিলাম। আরে তুমি ভাড়া নিয়ে এত টেনশন করছো কে? তুমি আমাকে 4ই দিও। বিশ্বাস করতে কি বোন, তোমাকে দেখেই আমার খুব ভালো লাগছে। তুমি যখন খুশি তখন আমাকে ভাড়াটা দিও, সমস্যা নাই, কিন্তু তোমার এই আপুটাকে একটু সময় দিও। হ্যাঁ আপু, তা তো অবশ্যই, যেহেতু আপনার বাসাতে আমি ভাড়া নিব, যখন ইচ্ছা তখন আড্ডা হবে, ছাদে যে আড্ডা দিব, আপনি আমার রুমে আসবেন, আমি আপনার রুমে না আসবো। না, ছাদে যাওয়ার কোনো দরকার নেই। আমার রুম আছে, তোমার রুম আছে, যে কোনো এক রুমে বসে সময় দিলেই হবে আমাকে। হ্যাঁ আপু, আমি তো আর চাকরি করি না, আমার তো অনেক সময়, আমরা দুজনে লুডো খেলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, লুডোই তো খেলবো। আচ্ছা তুমি বসো, আমি চায়ের কথা বলি। আপু থাক না, রুমটা দেখে তারপর চা খাই। ও তাও তো কথা, রুমটা তো দেখা লাগবে। হ্যাঁ ঠিক আছে, চলো রুমটা দেখাই নিয়ে আসি। আপু চলেন। আসো, এবার বলো তোমার রুম কেমন পছন্দ হয়েছে? আসলে আপু, আপনার রুমটা না আমার অনেক পছন্দ হয়েছে, আলো বাতাস আছে, আমি একা মানুষ, পড়াশোনার জন্য খুব ভালো হয়েছে। সমস্যা নেই, তুমিও এ নিয়ে কোনো টেনশন করবে না। যদি বিপদ আপদে পড়ে যাও বা তুমি কোনো ঠেকা যাও, সেটাও আমি দেখবো, কোনো টেনশন নেই। আচ্ছা আপু, আমি কিন্তু সবকিছু মিলে ওই 4ই দিব ভাড়া, আমি কিন্তু এর বেশি পারবো না। আরে তুমি ওই নিয়ে কেন টেনশন করছো? তোমার কোনো চিন্তা নাই। তুমি আচ্ছা আপু শুনেন না, আমি কিন্তু ভাড়া ওই 4ই দিব, এর বেশি কিন্তু আমি পারবো না। আরে বোকামি, তুমি 4ই দিও, কোনো টেনশন নাই। মাঝে মাঝে ঠেকে গেলে গা, ওটাও আমি দেখবো। এই রমজান, এই রমজান, এই 2 কাপ চা নিয়ে আয় তো। থাক না আপু। আরে কি বলো, তুমি আজ বাদে কাল আমার বাসায় আসবা, তোমাকে যদি একটু আদর যত্ন না করি, আর যদি একটু ভালোবাসা না দেই, তাহলে কেমনে হয় বলো? কি যে বলেন আপু, আপনি না অনেক ভালো, অন্য কোনো বাড়িওয়ালা না এরকম না, গেলে মানে কেমন জানি করে, আপনি অনেক ভালো। শোনো, আমি তো একবারই বলছি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। কি গুলুমুলু একটা মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে। আমি তোমাকে আপনিও কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক সুইট। তুমি যেই গুলুমুলু, তোমার যদি মানে না, মানে তোমার যদি ভালোভাবে খাওয়াইতে পড়াইতে পারি আমি, তাহলে হয়তো আমার কাছে একটু ভালো লাগবে। এই যে ম্যাডাম চা নিয়ে এসছি। কি ব্যাপার, তোরে না বললাম 2টা চা নিয়ে আইতে, একটা নিয়ে আইছস? ওরে ম্যাডাম, ওই যে কাজের ভিতরে না ভুলে গেছি গা। এই আর কি। ঠিক আছে, আরেকটা নিয়ে আসতেছি। না না থাক, আজকে আর লাগবে না, এই একটাই যথেষ্ট, ও খেলেই হবে। আচ্ছা ঠিক আছে। আসি। যা তুই কাজ কর, এভাবে হা করে কি দেখতেছিস? নজরটা ঠিক কর, হারামজাদা। এই ধরো। আপু আমি একা খাবো কেন, আপনি নেন। আরে খাও না তুমি, তুমি খেলেই আমার খাওয়া হবে। আপনি না অনেক ভালো আপু, আমি বাসা আসার আগেই আপনি আমাকে এত আদর করছেন, না জানি আসলে আপনি কত করবেন। হ্যাঁ খাও তুমি। আচ্ছা আপু,
আপু তাহলে আজকে রাতেই আমি চলে আসি। আরে কি বলো, তুমি চাইলে এখনই গিয়ে আবার এখনই চলে আসতে পারো, সমস্যা নাই আমার জন্য, কারণ আমার রুম তো খালি আছে। হ্যাঁ, আমি তো এই জন্যই বললাম যে আমি পুরন বাসাটা ছেড়ে দিয়েছি, তো এই জন্য গোছগাছ করে আজকেই চলে আসতে আর চাচ্ছি। তাছাড়া আমি তো বাড়িতে একাই থাকি, তুমি আসলে না হয় একটু আড্ডা দিতে পারবো, ভালো লাগবে। যাও না, তুমি আজকেই চলে আসো, সমস্যা নেই। আচ্ছা আপু তাহলে এখন আমি যাই, আমার গোছগাছ করতে যতটুকু সময় লাগবে আমি চলে আসবো। ঠিক আছে, যাও, আর সাবধানে যেও। ঠিক আছে, আপনাকে পেয়েও না আমার ভালো লাগছে, যাক আমার সময়টা খুব ভালো কাটবে। ঠিক আছে, আমি কি আগিয়ে দিয়ে আসবো? না না ঠিক আছে আপু, আমি আসছি। ঠিক আমি আছে। কিন্তু আসতেছি আপু, গোছগাছ করতে। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে আসো, সমস্যা নেই। আচ্ছা, এতদিন পরে মনের মতো উফ একটা জিনিস পাইছি, আমার দেখেই তো তর সইতেছে না, মনটা যেতেছে এখনই যদি একটু জড়ায় ধরতে পারতাম, কিন্তু এখন ধরলে তো আবার মেয়েটা যদি না আসে, এক কাজ করি, ও আসতে থাকুক, তারপরে না হয় আস্তে আস্তে আমার বাগে নিয়ে আসবো। কের ভাড়াটিয়াটা জানি কেমন আসিল, খ্যাস খেসাই না, প্যান প্যানাই না, ধৈরেও মজা পাইতাম না কিছু না। আর এখনকার ভাড়াটিয়াটা বাবা একবারে সব কিছুতে ভরপুর, দইরাও মজা পাওয়া যায়। যাক, এখনকারটা টিকলি হয়েছে। রে মাথা টেনশন কমতেছে না, কখন যে মেয়েটাকে ফ্রিভাবে পাবো আমি। আপু আরে তুমি? হ্যাঁ আপু আমি চলে আসছি। ও, মাল সামানা সব গুছানো হয়ে গেছে? না খুব টায়ার্ড লাগছিল, মানে কোনো রকম রাখছি, রাতে আবার গুছিয়ে ফেলবো। আরে শোনা, তুমি তো ঘামাই গেছো। আসলে কি তোমাকে না সত্যি বলতে নিজের আপন মনে করি, তো এর জন্য একটু কিছু মনে করো না। না ঠিক আছে, আমিও তো এই জন্য দেখেন না মাস শেষ হওয়ার আগেই আপনার এখানে চলে আসলাম। যাক, খুব ভালোই হয়েছে। তুমি না দেখতে খুব কিউট, গুলোমুলো, তোমার দেখলেই না আমার মাথাটা পাগল পাগল হয়ে যায়। কি যে বলে আপু, এগুলো তো ছেলেরা বলে, আপনি দুষ্টামি করতেছেন। ধর পাগল, আমি দুষ্টামি করতেছি না। এই যে তোমার চুলগুলা, কি সুন্দর স্মেল, তোমার হাসিটা খুবই সুন্দর, আর তোমার শরীরের গঠনটা দেখলেই না আমার মাথাটা ঘুরে। তুমি কি জানো তোমার সবচেয়ে কোন জিনিসটা বেশি সুন্দর? কি জানি আপু, আপনি না এমন ভাবে বলতেছেন, আপনি কি কম সুন্দর নাকি? এই যে আপনার গায়ের কালার সুন্দর, আপনার চেহারা সুন্দর, সব সুন্দর। আরে বোকা, আমি তো সুন্দরী, তার চেয়েও বেশি সুন্দর তোমার সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি তুমি জানো? না আপু, ওভাবে তো কখনো দেখিনি, কি বলেন তো? দেখোনি, তোমার চোখ তো এর জন্য তুমি দেখোনি। এই যে তোমার এই জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, আর তোমার হাসিটা যা সুইট লাগে না। আপু না শুধু দুষ্টামি করেন। এই, তোমার কি মনে হচ্ছে যে আমি দুষ্টামি করতেছি? তোমাকে প্রথম দেখাই না আমার ভালো লেগে গেছে, আমার ইচ্ছে করেছিল একটু তোমাকে জড়ায় ধরে অনেক আদর করি। আপু আপনি না, এসব তো ছেলেরা বলে, যা আপনি আপনি দুষ্টামি করছেন, যাই আমি ঘরে যাই। আরে বসো না, কোথায় যাবা? খালি ছেলেরাই বলে, মেয়েরা কি বলে না? মেয়েরাও আর একটু বেশি বলে। আরে তুমি এমন করছো কেন? আমি এই জন্যই তো তোমারে আমার বাসায় রাখছি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা আপু আমি যাই, ঘরে কাজ আছে তো। আরে দাঁড়াও, আরেকটা কথা, তুমি যে বড় আপু হিসাবে আমাকে সম্মান করেছো, সম্মান করে আমার বাসায় এসেছো, সেই জন্য তোমার জন্য আজকে থেকে আরও 1000 টাকা কমে গেল, দেন তোমার 3000 টাকা ভাড়া। মানে এত বড় একটা ফ্ল্যাট মাত্র 3000 টাকা আপনি দিয়ে দিচ্ছেন আমাকে? হ্যাঁ, আর আজকে থেকে তোমার কোনো রান্না বাড়া করা লাগবে না, তুমি সব সময় খালি আমার কাছে কাছে থাকবা, আর আমি যা রান্না করে দিব তা খালি খাইবা, বুঝতে পারছো? আচ্ছা আপু, এগুলা তো কখনো নিজের মানুষও করে না, আপনি আমার জন্য এত কিছু করবেন? ওই যে তোমাকে যে বললাম, তোমাকে আমার খুব ভালো লাগছে, আমার মনে ধরেছে, সেই জন্য তোমার জন্য এটুকু আমি করতেই পারি। না আপু, আসলে আপনি না কেমন যেন অনেক দুষ্টু, জানেন? এগুলা তো ছেলেরা বলবে, আপনি কেন করতেছেন? আরে তুমি বুঝো না কেন বলতেছি। আচ্ছা, তোমার কি কিছু ইচ্ছা করে না, মনে চায় না কিছু? এটা তো মনে করেন যখন বয়ফ্রেন্ড হয়, হাজবেন্ড হয়, তার সাথে করতে হয়। ধরো না, এখন থেকে আমি তোমার বয়ফ্রেন্ড, আমার সাথে কি তোমার কিছু করতে ইচ্ছা করতেছে না এই মুহূর্তে? আপু
আমি না আপু যা করছেন তাতে তো আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না, কিন্তু লজ্জায় বলতেও পারছি না জানেন। তাই নাকি? আরে লজ্জা কিসের, এখানে তো শুধু তুমি আর আমি। জানো, আমার না তোমার মতো মানুষই একজন প্রয়োজন ছিল, তাই তো তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। জানেন আপু, আমিও না মনে মনে ভাবতাম যে আমি যে বাসায় থাকবো ওই বাসায় যেন আপনার মতো একটা বাড়িয়ালি থাকে, মানে আমার সাথে একটা পার্টনার থাকে। আমার এই একাকী জীবন না আমার ভালো লাগে না, একটু রোমান্স হতো খুব ভালো হতো। তাই নাকি? তাহলে এত লেট করছো কেন? চলো না আমরা শুরু করি একটু। আচ্ছা চলেন তাহলে শুরু করি আমরা। ঠিক আছে। কি ব্যাপার, কাজ কাম সব হয়ে গেছে? হ্যাঁ আপু, এই তো এটা আমি লাগাতেই পারছিলাম না, দেখছেন? আচ্ছা থাক না, পরে লাগাইও। বসো। আমার বাসা তোমার এখন কেমন লাগছে? অনেক সুন্দর আপু, অনেক মানে ফ্রেশ আর অনেক আলো বাতাস আছে জানলাগুলো দিয়ে। আপু আপনার বাসা যেমনই হোক না কেন, বাসার চেয়ে কিন্তু আপনি অনেক সুন্দর। আসলে কি বাসা দেখে তো ঠিক আছে, কিন্তু আপনাকে দেখেই আমি চলে আসছি এই বাসায়। আপনাকে আমার বেশি ভালো লেগেছে, আপনার যে আতিথ্যতা, যে ব্যবহার, আপনি যে সুন্দর না। হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না। এসেছো তো কালকে রাত্রে, সকালে কি খেয়েছো তেমন একটা জানি না আমি। সকালে কি কিছু খাওয়া হয়েছে? না অ্যাকচুয়ালি আপু ওই মাত্রই ঘুম থেকে উঠলাম, ও, ফ্রেশ আচ্ছা। হবো তারপরে আর কি। তাহলে আর কোনো কথা নাই, বড় আপু যেটা বলে সেটাই শুনতে হবে। দুপুরে আমি ভরপুর রান্না করেছি, দু বোন একসাথে খাবো। তুমি আজকে থেকে আমার সাথেই খাবা। আপু যে কি করেন না, এই যে আমাকে এত মানে করতেছেন, ইস, আমি যে আপনার ঋণ কিভাবে শোধ করব? হ্যাঁ এই বোকামি, ভালোবাসার মানুষের কেউ ঋণ শোধ করতে হয় নাকি? পারলে তো আমি তোমাকে আরো উপকার করব, তুমি জানো না আচ্ছা আপু, তোমাকে আমার আমার কত পছন্দ। আমার আপনাকে খুব ভালো লেগেছে, বুঝেছেন? আমার যদি কিছু লাগে অবশ্যই আপনাকে বলবো। হ্যাঁ, তোমার সব কিছু তো আমি দেখবো তাই না? তোমার এটার কালারটা না খুব সুন্দর। যা আপু, লজ্জা করে না কি যে আপনি বলেন। আচ্ছা আপু, আমি আজকে বিকালে তো মার্কেটে যাব, আমি এরকম একটা আপনাকে গিফট করব। এই তুমি আমাকে গিফট করবা কেন? তুমি আমার বাসায় এসেছো, এখন থেকে আমি তোমাকে সব কিছু দিব। তোমার এটা আমি তোমাকে দিব, তোমাকে যত গিফট লাগে সব কিছুই আমি তোমাকে দিব। তার বিনিময়ে তুমি খালি একটু আমাকে সময় আর ভালোবাসা দিবা। হ্যাঁ আপু, আমার পুরো সময়টাই আপনাকে দিব। আমার তো পড়াশোনা ছাড়া, ভার্সিটিতে যাওয়া ছাড়া কোনো কাজ নেই, বাকিটা সময় শুধু আপনার আর আমার। হ্যাঁ আমিও চাই বাকিটা সময় তুমি সব সময় তুমি আমাকে দাও। তোমার সব কিছুর দায়িত্ব আমার, তুমি টেনশন নিও না। তোমাকে যে আমার এত ভালো লাগে কি বলবো। কালকে রাত হতে আমার না আর ঘুম আসতেছিল না, চিন্তা করতেছিলাম রাত্রে একবার তোমার রুমে আসবো, কি যে কিন্তু বলেন না, তুমি চলে তো আসতেন। তুমি তো আমাকে ছেড়ে চলে আসছো। তোমার তো ওই সুখ পাওয়া হয়ে গেছে, তারপর তুমি চলে আসছো, কিন্তু সারা রাত ছটপট ছটপট আমি করেছি। না আপু, আমি আসলে কি লজ্জায় ভয়তে আপনার কাছে আর যাইনি হবে, আপনি চলে আসতেন। এই আমাকে নিয়ে আর এত লজ্জার কি আছে বলো? এখন তো আমি তোমার সব কিছু, তুমি আমার সব কিছু, আমাকে নিয়ে আর লজ্জা করার কিছুই নেই। তোমার যখন ইচ্ছা তখন তুমি আমার কাছে যেতে পারো, যখন ইচ্ছা তখন তুমি আমার কাছে গিয়ে আমাকে আদর করতে পারো, আমিও তোমাকে আদর করব। আমার এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। কালকে তো আমি সবই দেখলাম রাতে, শেষমেশ তুমি বড় আপুকে শুয়ে দিয়ে আদর করলে, কিন্তু আজকে কিন্তু সেটা হবে না। আজকে বড় আপু তোমাকে আদর করবে মন ভরে। কালকে তুমি বড় আপুকে মন ভরে আদর করেছো, আজকে বড় আপু তোমাকে আদর করবে, আর কোনো কথা নেই। কিন্তু আপু এখন এই সময় মাত্রই উঠলাম, ফ্রেশ ট্রেশ হইনি। দূর বোকা, ভালোবাসায় কি কোনো সময় আর অসময় আছে নাকি? যখন খুশি তখনই আদর করতে পাওয়া যায়, আর যখন খুশি তখনই মজা করা যায়। চলো রাত তো তাহলে পড়েই কি- আছে। তাহলে কি চলে যাব? যা দুষ্টু আপু আমার, আমিও তো আপনাকে অনেক ফিল করি, অনেক মিস করি। আমি সব সময় আপনার এই আদর ভালোবাসা চাই। ঠিক আছে তাহলে চলো। আচ্ছা আসেন, আপনি যেমনটি বলবেন তেমনটি। ঠিক, তুমি এত টেনশন করছো কেন? এই তোমাকে তো আমি আদর করার জন্যই
এত এত আকুল হয়ে থাকি। আর আমার না তোমাকে খুব ভালো লাগে। আচ্ছা আপু, মন গায়ে চায়। আপনি যেভাবে বলবেন এখন থেকে ওভাবেই হবে, ঠিক আছে? কারণ ঠিক আছে। আমার লাইফে ফার্স্টই তো আপনি। বয়ফ্রেন্ড বলেন কিংবা ভালোবাসার মানুষ বলেন, সব আপনার কাছেই পেয়েছি। এই আদর না আমি ওর জীবনেও ভুলবো না। ঠিক আছে, তাহলে লেট করছো কেন? চলো। আচ্ছা আসেন।